জিএসটি বেসিক্স নিয়ে আমরা একটা সিরিজ শুরু করছি। ইন্ডিয়াতে জিএসটি বেসিক্স নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি 1 জুলাই 2017 জিএসটি ইমপ্লিমেন্টেড হয় ইন্ডিয়ায়, কিন্তু এই কনসেপ্টটা এসেছিল 2000 সালে। 2003 সালে একটা টাস্ক ফোর্স তৈরি হয়। 2006 সালে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে 1 এপ্রিল 2010 থেকে এই জিএসটি ইমপ্লিমেন্টেড হবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য 2014-তে একটা বিল টেবিলে রাখা হয় এবং সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা 2016 সালে আসে। 2017-তে এসে সিজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি অ্যান্ড এসজিএসটি কম্পেনসেশন টু স্টেটস বিল পাসড হয় এবং 2017 1 জুলাই থেকে জিএসটি ইন্ট্রোডিউসড হয়, এক্সেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর। 8 জুলাই 2017 জিএসটি ইন্ট্রোডিউসড হয় জম্মু অ্যান্ড কাশ্মীরেতে। জিএসটি ইমপ্লিমেন্ট হওয়াতে মাল্টিপল ইনডিরেক্ট ট্যাক্স এখান থেকে ইন্ডিয়া থেকে অ্যাবলিশড হয়, যেমন তার মধ্যে এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, সিএসটি, লাক্সারি ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, এই সমস্ত ট্যাক্সগুলোই অ্যাবলিশড হয়। ইন্ডিয়ার যে ইউনিক ফেডারেল স্ট্রাকচার আছে তার জন্যেই জিএসটি ইমপ্লিমেন্ট করার সময় একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয়। ডুয়েল মডেল হিসেবে জিএসটিটাকে ইন্ট্রোডিউস করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুই গভর্নমেন্টই জিএসটি লেভি যাতে করতে পারে তার জন্যে এম্পাওয়ার করা হয় এবং এই এম্পাওয়ারমেন্টের জন্যেই একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয় ইন্ডিয়াতে। জিএসটি কনসেপ্টটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স লেভিড অন সাপ্লাই, এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এখানে সাপ্লাই অফ গুডস অ্যান্ড অর সার্ভিস, মানে শুধু গুডস হতে পারে, শুধু সার্ভিস হতে পারে, বা গুডস অ্যান্ড সার্ভিস দুটোই হতে পারে। সাপ্লাই অফ গুডস বা সার্ভিসেস হলে জিএসটি ইমপ্লিমেন্ট করার জন্য ট্যাক্স ইনসিডেন্স যেটা সেটা অকার্ড হয় এবং জিএসটি লেভিড হয়। ভ্যালু অ্যাডেড ট্যাক্স কনসেপ্ট অ্যাপ্লাই কীভাবে জিএসটির ওপর হচ্ছে সেটা নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা সাপ্লাই চেনের 3টে ক্যাটেগরিতে ভাগ করেছি সাপ্লাই চেনটাকে, যেখানে ম্যানুফ্যাকচারার থেকে শুরু হচ্ছে, সাপ্লাইটা রিটেলারের মাধ্যমে কনজিউমারের কাছে গিয়ে পৌঁছচ্ছে। ম্যানুফ্যাকচারের কস্ট অফ প্রোডাকশন 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা কস্ট অফ প্রোডাকশানে ম্যানুফ্যাকচারারকে 18,000 টাকা জিএসটি দিতে হয়েছে। 1 লাখ টাকা কস্ট অফ প্রোডাকশানের সঙ্গে 5,000 টাকা তার প্রফিট যোগ হয়ে যখন তার সেলস প্রাইস 1,05,000 টাকা হচ্ছে, তখন আমরা দেখব যে আলটিমেটলি জিএসটি কিন্তু কালেকশন হচ্ছে ওই যে ভ্যালু অ্যাডিশনটা হয়েছে, অর্থাৎ যে 5,000 রুপিস প্রফিট ম্যানুফ্যাকচারার হাতে রয়েছে সেই 5,000-এর 18%, তার মানে 900 টাকা। কীভাবে সেটা হবে? রিটেলারের কাছ থেকে ম্যানুফ্যাকচারার 1,05,000 টাকার ওপর 18% রেটে 18,900 টাকা জিএসটি কালেকশন করবে এবং যখন সে গভর্নমেন্টকে এই কালেক্টেড জিএসটিটা পেমেন্ট করবে, তখন প্রোডাকশন কস্টের ওপর যে 18,000 টাকা জিএসটিটা সে পেমেন্ট করেছিল, সেই জিএসটিটা এখানে তার 18,900 টাকা জিএসটি কালেকশন থেকে সেট অফ করে নেবে, বাদ দিয়ে দেবে এবং আলটিমেটলি গভর্নমেন্টকে 900 টাকা পেমেন্ট করবে। তার মানে সে প্রোডাকশন করতে গিয়ে যে কস্ট ইনকার করেছে সেখানে তাকে 18,000 টাকা জিএসটি দিতে হয়েছে, আর এই 900 টাকা সে যা কালেকশন করেছিল 18,900 টাকা, সেখান থেকে আর এই 18,000 যেটা গভর্নমেন্টকে সে অলরেডি দিয়ে দিয়েছে সেটা ডিডাক্ট করে আলটিমেটলি 900 টাকা পেমেন্ট করলো। আবার যদি আমরা সেকেন্ড স্টেজে যাই, অর্থাৎ রিটেলারের কাছ থেকে কনজিউমারের কাছে সেটা পৌঁছচ্ছে, তাহলে দেখব যে রিটেলার তখন সেটা 1,05,000 টাকায় কিনেছে। সে 1,05,000 টাকার উপর তার নিজস্ব প্রফিট হয়েছে 10,000 টাকা, তার মানে 1,10,500 টাকা 10% প্রফিট করেছে সে। 1,15,500 টাকা তার সেলস প্রাইস এবং তার ওপর যে 18% জিএসটি হচ্ছে সেটা হলো 20,790 টাকা। সে যখন 1,05,000 টাকা দিয়ে আইটেমটা কিনেছে, তখন তাকে 18,900 টাকা জিএসটি দিতে হয়েছে। আর এই যে সে যখন সেল করছে তখন যে তার কাছে প্রাইস হচ্ছে 1,15,500, সেই 1,15,500-র উপরে 18% জিএসটি হয়ে 20,790 টাকা সে জিএসটি কালেকশান করছে। এই জিএসটিটা কালেকশান করে সে অলরেডি যে 18,900 টাকা জিএসটি গভর্নমেন্টকে পেমেন্ট করে রেখেছে সেটা বাদ দেবে, ইনপুট ট্যাক্স হিসেবে সেটা বাদ দিয়ে সে আলটিমেটলি 1,890 টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করবে। তার মানে এখানে যেটুকু জিএসটি অ্যাডিশন হলো সেটুকু ওই যে তার অ্যাডিশনাল প্রফিট, সেই প্রফিটের উপরেই জিএসটিটা এখানে অ্যাডিশন হলো। এরপর এটা কনজিউমারের হাতে যখন সেটা পৌঁছবে তখন সেটা 1,00,000
36,200 টাকায় পৌঁছবে এবং এই 1,36,200 টাকার ওপর যে জিএসটি ওই 20,790 টাকা সেটা কনজিউমার রিটেলারকে দেবে। তাহলে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন স্টেজে প্রথমে 5,000 টাকার ভ্যালু অ্যাডিশানে হওয়ার জন্য 900 টাকা, তারপরে 10,500 টাকা ভ্যালু অ্যাডিশান হওয়ার জন্যে সেখানে 1,890 টাকা, আর তারপরে এই রিটেলারের কাছ থেকে যখন কনজিউমারের কাছে গেল তখন ওই ভ্যালু অ্যাডিশানটাই শেষ, কারণ এরপরে কনজিউমার আইটেমটা কনজিউম করে নিচ্ছে, সেখানে আর কোনো ভ্যালু অ্যাডিশান নেই। তাহলে এই যে 20,790 টাকা গভর্নমেন্ট ট্যাক্সটা পেলো, এটা বিভিন্ন স্টেজে পেলো। যে ম্যানুফ্যাকচারার সে প্রথমে 18,000 টাকা দিয়েছিল, তারপরে সে রিটেলারের কাছ থেকে কালেকশন করে ফার্দার 900 টাকা দিয়েছে। আবার রিটেলার 18,900 টাকা তার পারচেজ করার সময় যেটা পেমেন্ট করেছিল, সেটাও সে যে 20,790 টাকা কালেকশন করলো সেল করার সময়, তার থেকে বাদ দিয়ে সে পেমেন্ট করলো গভর্নমেন্টকে 1,890 টাকা। তাহলে প্রথমে 18,000, তারপর 900 প্লাস 1,890, এই যে টোটাল ফিগার 20,790, এই ফিগারটায় আমরা অ্যারাইভ করতে পারলাম কিভাবে, সেটাকে এখানে এক্সপ্লেন করে দেওয়া হলো। বিশেষ করে খেয়াল করার মতো বিষয় যেটা হলো, এখানে 20,790 এই অ্যামাউন্টটা আলটিমেটলি পেমেন্ট করলো কনজিউমার। এখানে ম্যানুফ্যাকচারার বা রিটেলার যেটুকু ট্যাক্স পেমেন্ট করেছিল তারা সেই ট্যাক্সটাকে সেট আপ করে নিতে পারলো, ম্যানুফ্যাকচারার করলো রিটেলারের কাছ থেকে, রিটেলার করলো কনজিউমারের কাছ থেকে। তার মানে আলটিমেটলি ট্যাক্সটা বিয়ার করলো কনজিউমার। এখানে যারা মাঝখানে বিজনেস পার্সন, এই সাপ্লাই চেনে যারা বিজনেস করছে, তাদের পকেট থেকে কিন্তু কোনো ট্যাক্স গেল না, পুরো ট্যাক্সটাই কনজিউমার পেমেন্ট করলো। আমরা এই টেবিলটার দিকে তাকালে বুঝতে পারবো ম্যানুফ্যাকচারার বা সার্ভিস প্রোভাইডার এবং রিটেলার তারা কিন্তু পুরো ট্যাক্সটাই সেট আপ করতে পারছে তাদের ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে। আলটিমেটলি ট্যাক্সটা বিয়ার করছে কনজিউমার নিজে।